ঘরে তৈরি করা এই রেমেডিটা লাগানোর পর এই মেয়েটির চুল 7 দিনে লম্বা ঘন কালো হয়ে গিয়েছে। আমার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এই রেমেডিটা লাগানোর পর আমার চুলও ঘন লম্বা এবং কোমর অবধি লম্বা হয়ে গিয়েছে। এতটা ঘন কালো চুল হয়ে গিয়েছে আর আমার চুল পড়া তো একদমই বন্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ আমার এর আগে কত প্রচুর পরিমাণে চুল পড়তো, আমি একদম টাকলা হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমার চুল পড়া একদমই বন্ধ হয়ে গিয়েছে এই রেমেডিটা লাগানোর পর। আজকে আমি তোমাদেরকে লাইভ প্রুফ করে দেখাবো। এগুলো আমার ফ্রেন্ডদের অবস্থা হয়ে, আমার ফ্রেন্ডদের একদমই চুল উঠে পড়ছিল এবং চুল কিছুতে লম্বা হচ্ছিল না, কিন্তু এই রেমেডিটা ইউজ করার পর তাদের চুল একদম হাঁটু অবধি লম্বা হয়ে গিয়েছে, চুল হয়ে গিয়েছে ঘন কালো, আর চুল পড়া তো একদমই বন্ধ হয়ে গিয়েছে। তো আজকের এই রেমেডিটা বানাতে শুধুমাত্র আমাদের লাগবে ধনেপাতা। ধনেপাতা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণই উপকার। কোরিয়ানদের যদি চুল উঠে যায় তাহলে কিন্তু কোরিয়ানরা ধনেপাতার রস চুলে লাগায়। ধনেপাতাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের চুলের ঝরা পড়া কমাতে সাহায্য করে থাকে এবং আমাদের চুলের গোড়া মজবুত হয় আর আমাদের চুল লম্বা হতে শুরু করে দেয়। যদি তোমরা আমার মতো করে ধনেপাতা চুলে ইউজ করো তাহলে তোমাদের চুলের গ্রোথ 10 গুণ বেড়ে যাবে। ধনেপাতা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণই পাওয়ারফুল একটা জিনিস। যদি তোমাদের চুল পেকে যায় এবং চুল পড়া কিছুতে বন্ধ না হয় তাহলে কিন্তু ধনেপাতা এইভাবে ইউজ করলে তোমাদের চুল পাকা ভালো হয়ে যাবে এবং চুল পড়াও বন্ধ হয়ে যাবে। এবং তোমাদের চুল যদি ড্রাই হয়ে থাকে তাহলে তোমাদের চুলকে সিল্কি, সফট এবং সুন্দর এবং গ্লাসি চুল দিতে সাহায্য করে থাকবে ধনেপাতা। আগে তোমরা জানতে যে ধনেপাতা শুধু খাওয়াই যায়, কিন্তু না, এটা চুলেও লাগানো যায়। তো আজকের ভিডিওটা দেখে আজ থেকেই শুরু করে দাও এটা চুলে লাগানো, তাহলে তোমাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে। আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি একবার ইউজ করে দেখো তাহলে 7 দিনের মধ্যেই তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। এবং তোমরা যদি ধনেপাতা রেগুলার খাও তাহলেও কিন্তু তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। তো এখানে আমি ধনেপাতা গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এরকম ভাবেই তোমাদের ধনেপাতা গুলোকে কেটে নিতে হবে। তো আমার সব ধনেপাতা গুলোকে এখানে কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে একটা পাত্রে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে তোমরা জল নিয়ে নেবে। তো দেখো এর ভিতরে এখন আমাদেরকে অ্যাড করে দিতে হবে কেটে রাখা ধনেপাতা গুলোকে। তো এখানে কেটে রাখা ধনেপাতা গুলোকে আমি জলের ভিতরে অ্যাড করে দিই। তোমরা বাড়িতে বসে এই রেমেডিটা ইউজ করে এত বেটার রেজাল্ট পাবে যে ভাবতে পারবে না। শুধুমাত্র 7 দিনেই তোমরা তোমাদের চুলের তফাৎ দেখতে পাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো ধনেপাতা গুলোকে অ্যাড করে দেওয়ার পর এটাকে আমি একটু লো টু মিডিয়ামে জাল করে ফুটিয়ে নেব। দেখো গ্যাসে দেওয়ার হালকা জলটা কুসুম গরম টাইপের হয়ে গিয়েছে। তারপর আমাদের এর ভিতরে অ্যাড করে দিতে হবে মেথি দানা। মেথি দানা আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা তো তোমরা সকলেই জেনে থাকবে। তারপর আমাদের এর ভিতরে অ্যাড করে দিতে হবে 1 চামচ মতো কালো জিরা। কালো জিরাও আমাদের চুলের জন্য ভীষণই উপকারী, আমাদের চুলকে কালো, ঘন, লম্বা, সিল্কি, সফট করে তুলতে সাহায্য করে থাকে। তো সবকিছুকে অ্যাড করে দেওয়ার পর ভালো করে এটাকে 10 মিনিট মতো জাল করে নিতে হবে। তো আমার এখানে 10 মিনিট ধরে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি ঠান্ডা করে একটি ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নেব। তো দেখো এখানে আমি ধনেপাতার জলটাকে একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি। তো জলটাকে ছেঁকে নেওয়ার পর এর ভিতরে এখন আমাদেরকে অ্যাড করে দিতে হবে শ্যাম্পু। তোমরা যে শ্যাম্পু রেগুলার ইউজ করো সেই শ্যাম্পু এখানে অ্যাড করে দেবে। তারপর এটাকে তোমরা রেগুলার শ্যাম্পু করবে। এরকম ভাবে যদি তোমরা রেগুলার শ্যাম্পু করো তাহলে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর তোমাদের যদি টাক মাথা হয়ে যায় তাহলে তোমাদের নতুন চুল গড়াতে সাহায্য করে থাকবে। তোমাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে এবং তোমাদের সাদা পাকা চুলকেও কালো করতে সাহায্য করে থাকবে আজকের এই রেমেডিটা। তো তোমরা বাড়িতে এরকম ভাবে রেমেডি বানিয়ে শ্যাম্পু করে নেবে। এটা কিন্তু রেগুলার করতে হবে আর তোমরা 7 দিনে হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে। তো এখানে আমি আমার ভাইয়ের চুলে ইউজ করে দেখাচ্ছি। দেখো এখানে আমি ওর মাথায় 1 চামচ দিয়ে দিয়েছি, তারপরে হাত দিয়ে ভালোভাবে মাসাজ করে নিচ্ছি, তাহলে ফেনা হয়ে যাচ্ছে। এরকম ভাবে মাসাজ করার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।